আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। বর্তমানে আমি একজন 5টা ধর্মগ্রন্থের ছাত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 104টা আসমানি কিতাব পাঠিয়েছে। 100টা কিতাব হচ্ছে সহিফা, আর 4টা কিতাব হচ্ছে বড় বড়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচাইতে বড় কিতাব নাজিল করেছেন তাওরাত কিতাব। তাওরাত কিতাব কত পারা? তাওরাত কিতাব হচ্ছে 1000 পারা আর 10 লক্ষ আয়াত। তাওরাত কিতাব মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। তাওরাত কিতাবের পরে যে কিতাব নাজিল হয়েছে জবুর কিতাব। জবুর কিতাব কত পারা? জবুর কিতাব হচ্ছে 150 পারা। জবুর কিতাব দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। জবুর কিতাবের পরে আল্লাহ যে কিতাব নাজিল করলেন ইনজিল কিতাব। ইনজিল কিতাব কত পারা? ইনজিল কিতাব হচ্ছে 27 পারা। ইনজিল কিতাব কোন নবীর প্রতি নাজিল হয়েছে? ঈসা নবীর প্রতি নাজিল হয়েছে। ইনজিল কিতাবের পরে যে কিতাব নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআনুল কারীম। কোরআন কার প্রতি নাজিল হয়েছে? কোন কার প্রতি নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে। এরপরে যারা হিন্দু ভাই বক্তব্য শুনতে আসছে, শ্রীমতী ভগবতী গীতা। আমি একজন গীতারও ছাত্র। গীতার মধ্যে লেখা আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ ঠাকুরদানে একটা লেখা থাকে, ওং বলে একটা লেখা থাকে। ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী শক্তি রূপে ওং নমস্তে সহি নামা নামা আল্লাং ষষ্ঠং আল্লাং পূর্ণং ও তার বিংদং নমস্তস্বর বাংলাস্বর নামা মানি সর্দাং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলাং। লা ইলাহা শুধু কোরআনে পাবেন না, লা ইলাহা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থপ্রবেদ। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে এই 4টা বেদের মধ্যে মুহাম্মাদের নাম কোরআনে কয় জায়গায় আছে জানেন? 7 জায়গায় আছে। কয় জায়গায়? কয় জায়গায় আছে? মুহাম্মাদের নাম কোরআনে 7 জায়গায় আছে। আর ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থপ্রবেদ এই বেদের মধ্যে মুহাম্মাদের নাম 29 জায়গায় আছে। কত জায়গায়? 29 জায়গায় আছে। কিন্তু আমরা এগুলো নিয়ে গবেষণা করি না। কোরআনকে নিয়ে কারা গবেষণা করে? আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি না।